এই কি অসম্ভব দামি তুমি তো পোশাকটা নষ্ট করে রাস্তা কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মানা করার সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদা দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটে দিয়ে মারার দরকার। রাবিশ কথা। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটাই নষ্ট করে দিল। এই স্যার গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? হ্যাঁ তোকে শেষ করে দেবো স্যার। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন যাবে সবার গায়ে কাদা দেবে? পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা কেন রেখে আসবেন? নদীতে কেন নিয়ে এসছেন? তুমি বেশি উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলের চা হয়েছে না, দুঃখিত, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আর সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, কি এসেছিস তুই আমার জন্য? হ্যাঁ, তুই এটা পরে স্কুল যাবি। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। নইকে ভাইসা বলছি, নইকে ভাইসা আমরা খাবো কি? তুমি আর আমি লোকের কাজ করবো। কাকু কান্না করেন না, শান্ত হন। কাকু, আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলে দুর্দশার জন্য আমি দেই। দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ততার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এই, এইদিকে আসো। পাগলটাকে কেন নিয়ে আসলা? গাড়িতে জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলা না। বলো কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে। যত টাকাই লাগুক না কেন, ওকে আমি সুস্থ করে তুলবো।